কিয়ামত পর্যন্ত অনেক জান্নেওয়ালাও আসবে, অনেক আলেমে দ্বীনও আসবে, অনেক হাফিজুল কোরআনও আসবে, অনেক মুফতি মুহাদ্দিসের জন্ম হবে, কিন্তু তাদের ফাকাহাত থাকবে না, ফাকাহাত বঞ্চিত হবে। যে সহিহ বুঝটার মাধ্যমে আল্লাহর মনোনীত আলেমে দ্বীন হিসেবে সে স্বীকৃতি পাবে, এইটা বঞ্চিত হয়ে যাবে। এমন বহু আন্তর্জাতিক হাফেজ আছে যারা হিফজুল কোরআনে 1 নাম্বার হয়েছে, কিন্তু সহিহ সমাজ থেকে তারা বঞ্চিত হয়েছে। জগতে বহু ইলমি কামালওয়ালা আহলুল ইলম আছে যাদেরকে আলফাজে ইলম দেওয়া হয়েছে, তারা যোগ্য, কিন্তু তারা জমানার ফয়জিতে রূপান্তরিত হয়েছে। মারকাজুল ফাইজুল কোরআনের সফলতা এই জায়গাটাই, মারকাজুল ফাইজুল কোরআন শুধুই মাত্র যোগ্য আন্তর্জাতিক হাফিজি পয়দা করে না, তারা শুধুই মাত্র মেধাতায় 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার হওয়ার মতো যোগ্য মেধাবী ছাত্রই প্রস্তুত করে না, তারা সহিহ সমঝওয়ালা সহিহ দেওবন্দি আকীদার আহলে ইলম এবং নায়েবে নবী তারা প্রস্তুত করে, যারা গোটা জগতে মানুষকে সহিহ দ্বীনের সহিহ সমঝ বিতরণ করবে ইনশাআল্লাহ। এই জায়গাটা হলো এই মারকাজুল ফাইজুল কোরআনের সফলতা। এ কারণে এই মারকাজুল ফাইজুল কোরআনের সাথে এই দেশের আকাবিরদের, হাল জমানার আকাবিরদের সবার সম্পর্ক। আমাদের দেশের একটা রিকশাওয়ালাও বুঝে যে ইমাম কাকে বানাতে হবে, জিজ্ঞাসা করে কওমি মাদ্রাসার হেফজ আছে আপনার? না, তো আপনার মতো ইমাম আমার লাগবে না। জিজ্ঞাসা করে কওমি মাদ্রাসার দারুল হাদিসের সনদ আপনার আছে? যদি বলে না, তো বলে যে তাহলে আপনি আসল ইলম হাসিল করেন নাই, আপনাকে রাখা যাবে না। জিজ্ঞাসা করে যে আপনার আকীদা দেওবন্দি আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের আকীদার সাথে মিল আছে কিনা, যদি বলে না, তো তাকে সাধারণ পাবলিকেরাও তাকে মূল্যায়ন করে নিজেদের ইমাম হিসেবে মুসাল্লায় তাদেরকে দাঁড় করায়া দেন। সাধারণ মুসলমানদেরও এই সহিহ বুঝ আছে যে সব আলেম আলেম না, সব ইমাম ইমাম না, সব মুফতি মুফতি না, সব মুহাদ্দিস মুহাদ্দিস না। আমাদের আব্দুল্লাহ আল মামুন সাহেবের কয়েকটা দর্শের ছোঁয়া যদি কোনো ছাত্র পায়, তার রং পাল্টিয়ে যায়। তুমি তো হবে আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক মানের কোরআনে কারীমের যোগ্য মানুষ প্রস্তুত করার একজন যোগ্য কারিগর। তুমি হবে মুর্তজা হাসান ফয়জি সাহেবের মতো যোগ্য শাইখুল হাদিস, যোগ্য মুফতি এবং যোগ্য বানিয়ে মাদ্রাসা, যে জাতিকে আন্তর্জাতিক মানদণ্ডের আহলে ইলম এবং আলেমে দ্বীন